আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আজকে চলে এসেছি এমন দুজন ব্যবসায়ীর কাছে যারা জীবনের একটি ঘটনা আমাদের মাঝে তুলে ধরবেন এবং তারা দীর্ঘদিন একসাথে ব্যবসা করেন এবং ব্যবসার পুঁজি হয় না এবং বাবা ছেলের মধ্যে অনেক তফাৎ হয়ে যায়, কিন্তু দুজন ব্যক্তি তারা দুই গ্রামে বসবাস করে এবং এই দুই গ্রামে বসবাস করার ক্ষেত্রেও তারা একসাথে এবং 30 বছর ধরে তারা এই ব্যবসাটা বেছে নিয়েছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো এবং ওই ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর থেকে এসেছি এবং আপনার সম্পর্কে কিছু তথ্য জানার জন্য এবং কিছু তথ্য আমি পেয়েছি। আপনারা এখানে ব্যবসা করেন, কত বছর ধরে এই ব্যবসাটা করেন? প্রায় 30 বছর। প্রায় 30 বছর। আমি আরো জানতে পেরেছি যে আপনি এখানে দুজন ব্যক্তি সহ ব্যবসা করেন এবং দুই গ্রামের। এটা কি সত্য না মিথ্যা? না, সত্য। আপনাদের প্রথমে পুঁজি কি ছিল? 50,000। 50,000। এখন পুঁজি কততে দাঁড়াইছে? এখন ব্যবসায়ী প্রযুক্তি প্রায় 1 কোটি। 1 কোটি। 1 কোটি কি এই সমানে সমানে ভাগ হয়? আপনাদের ভিতর কোনো হিসাব নিকাশ আছে? না, কোনো হিসাব নিকাশ নেই। কোনো হিসাব নিকাশ নাই। আমরা আমরা যে ব্যক্তির সাথে কথা বলছি এবং এই যে আপনার ছেলে মেয়ে পড়ালেখা করেছেন এখান থেকে? পড়ালেখা আমার ছেলে মেয়েও করছে, ওনার ছেলে মেয়েও করেছে, তারা মাস্টার ডিগ্রি খুব পাস করেছে তিনটাই। হ্যাঁ। চাকরি করে ওই কোম্পানিতে। আর আমার ছোট ছেলেটা কেবল ইয়াতে পড়ে, ঢাকাতে পড়ে, আর মেয়েটাও প্রফেসর। এটা পরে আমরা এখানে ওই যে ভাইয়ের সাথে আপনি একসাথে কত বছর ধরে ব্যবসা করেন? 30 বছরের ঊর্ধ্বে, কম নয়। 30 বছর। আপনার 30 বছর আগে প্রফিট কত ছিল? ওই আমার 50,000 টাকা। 50,000 টাকা প্রফিট ছিল। আপনার ছেলে মেয়ে আছে? জি। আপনার এই ব্যবসাতেই কি আপনার ছেলে মেয়ে লেখাপড়া করাইছে? হ্যাঁ, ব্যবসাতে এই তো আপনার আয় রুজি সবকিছু, ছেলে মেয়ে পড়াশোনা এবং সবকিছু এখান থেকে সাথে করতেছেন। হ্যাঁ, এখান থেকে তো আপনার আয় রুজি সবকিছু, ছেলে মেয়ে পড়াশোনা এবং সবকিছু এখান থেকে। জি, এখান থেকে আপনার ছেলে মেয়ে পড়াশোনা এবং গাড়ি বাড়ি সবকিছু এখান থেকে। আমরা জানি এই ব্যবসাটা হচ্ছে হালাল ব্যবসা। আপনি কি হালাল পন্থী উপার্জন করছেন না অবৈধ পন্থী উপার্জন করছেন? হালাল পথে করছি ব্যবসা করে। হালাল পন্থী। আমরা এটা যাচাই করার জন্য আর ভাষ্য, ইনি অনেকদিন ধরে এখানে 30 বছর ধরে এখানে ব্যবসা করে, ইনি কি কতটুকু সত্য কথা বলছেন? আমি যতটুকু জানি উনি যেটা বলছেন সত্য, পুরোপুরি সত্য। পুরোপুরি সত্য। আমরা এখানে কলেজের এক প্রফেসরের সাথে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই বড় ভাই বলছে এখানে যে ব্যবসা করতেছে অনেক বছর ধরে এবং ন্যায় নীতির সাথে এবং সতের সাথে, এটা কি সত্য না অসত্য? সত্য। 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 আসলে সত্য হ্যাঁ, আসলে সত্য। না? আপনি ওনার ভয়ে বলতেছেন প্রভাবশালী? না, সত্য। সত্য। এবং আপনি গ্রামের সাথে কি করেন? ওনাকে কিভাবে চেনেন? আমার নদী ভাঙ্গন এলাকার মানুষ, আমরা ভাঙে এসে এখানে বাড়ি করছি, তখন তার নাম ছিল। তখন তা চেনেন। এখানে এই যে ব্যবসা করতে গেলে, আমি জানি ব্যবসা করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয় এবং আপনার কোনো কাস্টমারের সাথে উনি কোনো পেশাল করছে কিনা আপনার জানা আছে? না না, আমার জানা মতো উনি ক্যাসাল করেন না, ভালো লোক। ভালো লোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা ওই ব্যবসায়ী দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনারা এখানে যে ব্যবসা করেন এবং এই যে জায়গা জমিটা আছে, ওনারা কি কখনো ট্যাক্স, কোনো দালাল কিংবা কোনো সন্ত্রাসী বাহিনী আসার পর ওনাকে আক্রমণ করেছিল? দলের বিষয় নিয়ে ব্যবসারই এত কোনো করে ব্যবসারই এত করা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমরা ধরে 30 বছর ধরে ব্যবসা করেন এবং ওনাদের ভিতরে হিসাব নিকাশ এখন পর্যন্ত নাই। আপনি এটা কি মনে করতেছেন? বরাবর যা বলছো ওনারা সত্য, কোনোদিন আমরা কোনো জ্ঞান তাদের শুনি নেই। শুনলেন? জি না, আজ পর্যন্ত শুনি আজ পর্যন্ত আমরা শুনি নেই। না সামনাসামনি আছে? না না না, হে না, নাক বাহাদুর বাবা, আমরা আমরা এই কথা যাচাই করার জন্য আমরা এখানে আমাদের ইমাম সাহেব আছেন এবং ইমাম সাহেব এখানে দীর্ঘদিন ধরে ইমামতি করেন। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। মিল মহব্বত তাদের, কোনো টাকা পয়সা ধন দৌলত নিয়ে কোনো আজ পর্যন্ত ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়াঝাটি হয়নি। আমার জানা মতো হয়নি। আপনার জানা মতো হয়নি। আসলে আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় যেমন ভাইয়ের সাথে মেলে না এবং বোনের সাথে মেলে না এবং চাচার সাথে মেলে না কিংবা বাবার সন্তানের সাথে মেলে না, কিন্তু এখানে আচ্ছা, ওনারা যে এখানে যে বসবাস করে, এই যে এখানে তো ওনারা ব্যবসা বাণিজ্য করতেছে, তাই না? এটা তো জানেন ব্যবসা বাণিজ্য করতেছে। কোনোদিন কোনো কাস্টমারের সাথে মারামারি, কোনো দ্বন্দ্বি এগুলো হয়েছে কিনা? হয়নি, কোনোদিনও হয়নি। এইটা কতদূর পর্যন্ত আপনি জানেন? এবং ওনার যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা মাল কেনে, কোনো বিপদের সম্মুখীন হয়েছে কিনা? আমি তো ওনার মুখে যতদূর শুনছি, উনি পঞ্চগড় ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে ব্যবসা করছেন,
এদিকে যশোর, নোয়াখালী, নওগাঁ, এই তো। কিন্তু ওনার সাথে কারোর সাথে দ্বিমত হয়েছে বা এটা আমার জানার মতে যার কাছে আসলাম, কেমন আছেন আপনি? আমরা লেখক সভাপতির সাথে কথা বলবো, কারণ ইনি হচ্ছে একজন লেখক। কারণ লেখকের কাজ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলিল মলিল হাবিজাবি নিয়ে আসে। লেখকেরা যে দুজন দাঁড়িয়ে আছে এখানে যে ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন? এই দুইটা ব্যক্তি আসলে আমার একই এলাকার লোক, যদিও দুইটা ভিন্ন গ্রাম, কিন্তু দীর্ঘদিন যাবৎ এরা বহুত আন্তরিকতার মাধ্যমে এই ব্যবসায় নিয়োজিত। এই ব্যবসার মাধ্যমে তাদের মধ্যে কোনো দূরত্ব এ পর্যন্ত দেখা যায় নাই। হ্যাঁ, এবং পাবলিকের সাথেও কোনোদিন তারা কোনো হট্টগোল করছে বা লেনদেন নিয়ে কোনো বিচার সালিশ এরকম কিছু কোনোদিনও পাওয়া যায় নাই। অতএব এরা খুবই আন্তরিকতার মাধ্যমে এ পর্যন্ত ব্যবসা পরিচালনা করে আসতেছে। হাই গাইস, আপনি কেমন আছেন? আপনার ওই দুজন লোকে চেনেন? হ্যাঁ, চেনেন? কতদিন ধরে চেনেন? তো মোটামুটি অনেক দিন ধরে চিনি আর কি। অনেক দিন ধরে। এখানে যে ব্যবসা করে, ওনার গ্রাম কিন্তু অনেক দূরে, কিন্তু এখানে এসে ব্যবসা করতেছে। ব্যবসার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি এবং কোনো দুর্ঘটনা দুর্নীতি দেখছেন কিনা? না, দেখিনি আমি এখন পর্যন্ত দেখে নাই। ভালো আছে। আমরা তারাকান্তি, আপনি দেখতে পাচ্ছেন ওনার দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছেন। ওনারা যে এখানে ব্যবসা করতেছেন, আপনি ওনাদের কতটুকু চেনেন? আমি ওনাদের খুব গভীরভাবেই চিনি। ওনারা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছেন যৌথভাবে। এনার মধ্যে কোনো দ্বিমত হয় নাই এবং কাস্টমারদের সাথেও ওনাদের সাথে কোনো বাদ বিবাদ হয় না। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা কাঠ ক্রয় করে এখানে আসেন এবং এখানে দীর্ঘদিনের ব্যবসা করে আসছেন। ওদের মধ্যে আপন ভাইয়ের যে সম্পর্ক, তার চেয়ে গভীর সম্পর্ক ওনাদের মধ্যে। আমরা ফাটলের কোনো লক্ষণ দেখতে পাইনি এবং একজন সৎ বিশিষ্ট ব্যবসায়ী ওনারা। হাই গাইস, আমরা ব্যবসা করতে গেলে বিভিন্ন সময় ভোগান্তি হয়, হিসাব নিকেশের সমস্যা হয়, কিন্তু এই হিসাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি আছেন? ওনাদের সম্পর্কে কিছু বলেন। এরা অনেক ভালো লোক, এরা আমার বাড়ি এটাই এটাই আপনার বাড়ি? মিল হতো। কোনোদিন কারোর সাথে ভাগ কিন্তু হয়নি? হয়নি? না, কোনোদিনও হয়নি। হাই গাইস, আমরা ওনাদের আবারও বক্তব্য নেব, কারণ ওনারা কোথা থেকে কোথায় মাল ক্রয় করেন এবং বিভিন্ন জায়গা থেকে মাল আনেন। এই সম্পর্কে আমরা ওই দুটি ব্যক্তির কাছে যাব। আবার আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমরা আপনার কাছে আসলাম। আপনারা যে মাল কেনা বেচা করেন, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মালগুলো নিয়ে আসেন? আমি মাল করে করি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, তারপরে নওগাঁতে এবং যশোরে। যশোরেও? যশোর। আপনি যে এই মালগুলো ক্রয় করেন, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত? না, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না। না, আমরা জানি যে এই মাল ক্রয় করতে গেলে বিভিন্ন সময় মানুষের ভেজাল ভোগান্তি পড়তে হয়, কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়েছে? না, আল্লাহর রহমতে আমি কোনোদিন ভোগান্তিতে পড়িনি। ভোগান্তি করেননি? আমরা এখানে অনেক তথ্য এবং তথ্য বিশ্লেষণ করে দেখলাম আপনাদের ভিতরে অনেকটাই সৎ এবং সৎ ব্যবসায়ী। আচ্ছা, এমন ব্যবসায়ী আপনার এই ব্যবসা করতে গেলে হিসাব নিকাশের প্রয়োজন হয়, এখন পর্যন্ত কি হিসাবের খাতা খুলেছেন? না, আমাদের কোনো হিসাব নেই। এই আপনার ছেলে মেয়ে পড়ালেখা করেছেন এখান থেকে? পড়ালেখা আমার ছেলে মেয়েও করেছে, ওনার ছেলে মেয়েও করেছে। তারা মাস্টার ডিগ্রি পাস করেছে তিনটাই, এবং চাকরি করে ওই কোম্পানিতে। আর আমার ছোট ছেলেটা কেবল ইয়াতে পড়ে, ঢাকাতে পড়ে, আর মেয়েটাও এটা পড়ে। আমরা এখানে যাচাই করে দেখলাম এবং বড় বড় মানিগুলো লোকজন আছে এখানে আছে। কোনোদিন আপনাদের ভিতরে কোনো ফাটল ধরছে কি? না, না, কোনো ফাটল ধরবো কেন? কোনো ফাটল ধরে না, না, না। এখন তো দেখি বাংলাদেশের বাপে ভাইয়ের সাথে মেলে না এবং ভাই ভাইয়ের সাথে মেলে না। আপনারা তো দুজন দুই গ্রামে থাকেন, কিভাবে এইভাবে মহব্বতে ব্যবসা করতে? আমাদের মনের বিশ্বাস আছে ওনার প্রতি, এই কারণে আমাদের কোনো ফাটল নেই। ফাটল ধরে নাই? ফাটল কোনোদিনও ধরবে না? ধরবে না, আশা করি আর ধরবে না। আশা করি। হাই গাইস, আমরা আসলে মানুষের ব্যবসা বাণিজ্য এবং সব কিছুরই আমরা তুলে ধরি এবং মানুষের জীবন কাহিনীগুলো তুলে ধরি। আজকে যে ব্যবসায়ীদের আমরা দেখালাম এবং আপনাদেরকে এই পয়েন্টগুলো শোনালাম, কারণ একটাই, কারণ মানুষ ব্যবসা করতে গেলে এই বাংলাদেশের ভিতরে একটি ইতিহাস ভরা ব্যবসায়ী আমরা পেয়েছি। যেহেতু তারা কোনো ভাই না, তার কোনো চাচা নয়, কারো কোনো মহাখালী নয়, তারা দুজন দুই গ্রামে বসবাস করে এবং এই দুই গ্রামে বসবাস করাতেই তারা